তো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সাথে দেখা করতে। তো এটা হচ্ছে আমরা 15 মার্চে যখন আমরা পুরীতে এসেছি সেই সকাল থেকে স্টার্ট করছি। আমরা সমুদ্র থেকে ঘুরে চলে এসেছি। এদিকে আমরা এখন লাঞ্চ করতে এসেছি। লাঞ্চ করার জন্য একদিকে আমরা দেখছিলাম যে কোনো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল। এদিকে মাকে ড্রেসটা পরে খুব সুন্দর লাগছিল, তাই আমি ক্যাপচার করছিলাম। আর বাবার কথা তো বাদই থাক, বাবা গরম হচ্ছে বলে আলাদাই ড্রেস আপে ছিল। আর এদিকে এইখানে এই দোকানটাতে খুব ভিড় ছিল বলে আমরা একটা আলাদা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর এখানে আমরা ভেজ নিয়েছিলাম, যেহেতু আমরা মঙ্গলবার পুজো দেবো আর সবে সেদিনকার রবিবার হচ্ছিলো। তো আমরা পুজোর আগে ননভেজ কিছু খাবো না বলে ভেজ অর্ডার দিয়েছিলাম। আর এখানে বলে রাখি, ভেজের দাম এই রেস্টুরেন্টটাতে অ্যাটলিস্ট অনেক ছিল, 120 টাকা করে নিচ্ছিল পার থালিতে। যাই হোক, তো এখানে অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম খাবার আসার জন্য। আর এখানে আমি বোনের গালটা একটু টিপে দিচ্ছিলাম, কিউট বোন, তাই জন্য। তো যাই হোক, আমরা ওয়েট করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমরা পুরী বিচে রয়েছি, টনি ঘুরতে এসেছি। আর এখানে পিছনে বোনের পিছনে দেখো একটা মোমো স্ট্যান্ড রয়েছে। তো ওখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, দেখাবো আমি একবার। এই যে এখানে দেখতে পাবে, ভালো করে খেয়াল করলে মোমো দোকান বলে এখানে জগন্নাথ বিক্রি হচ্ছে। আমি ঠিক কেমন একটা লাগলো দেখতে, তাই জন্য শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো। এখানে আমি পুরো জায়গাটাই দেখাচ্ছিলাম যে কোথায় কিরকম দোকান বসেছে। Be a star tonight. You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you still want me, I hope you still need me a million years from now. The seasons are changing, the nights ever. তো এখানে আমি সমুদ্রটা ক্যাপচার করতে চেষ্টা করছিলাম, যেহেতু রাতের অন্ধকার খুব একটা ভালোভাবে ওঠেনি সমুদ্রটা। তো এরপরেও আমি একবার দেখাবো। আর এইখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, এখানে উইক ছিল যেটাতে আমি আর আমার দুটো বোন, আমরা তিনজনে মিলে উঠেছিলাম। আর আমরা প্রচুর ফার্স্টে চিৎকারও করেছি উঠে উঠতে গিয়ে, কারণ ফার্স্ট টাইম যেহেতু তো ভয় লাগবে। তারপর ভয় কেটে গেছিলো, যদিও খুব মজা করেছিলাম এই উঠটাতে উঠে। বুঝতে পারছি যে অন্ধকারে বুঝতে পারছেন না, তাও চেষ্টা করেছিলাম তোলার। ইনফ্যাক্ট আমি ওখানে ফ্ল্যাশও দিয়েছিলাম, জানি না ওঠেনি কেন ফ্ল্যাশটা। আর এখানে দেখতেই পাচ্ছি আমার বোন তো দুল পাগল, প্রচুর মানে ও সাজতে ভালোবাসে। আমিও বাসি, কিন্তু আমি মানে জানি না কেন আমি বড় দুল পড়তে ভয় লাগে না, কিন্তু পড়তে দিলে যদি পড়তে পারতাম তাহলে আমি পড়তেও অবশ্যই ভালোবাসি। আর এদিকে ওর এই খেলনাটা এত পছন্দ হয়েছে, কিন্তু প্রচুর দাম, 180 বলেছে বলে বয় আরও নেয় না। জানি না কী ছিল খেলনাটাতে, বলে 180। আপনি এখনও মনে রাখবো যে ওইটুকু খেলনার দাম, তার দাম নাকি 180। যাই হোক, আবার ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন। তো এইটা হচ্ছে সেই মোমেন্টটা যেখানে আমরা চিৎকার করছিলাম উঠে উঠে যাওয়ার সময়। একটুখানি ভিডিওটা করেছিল বাবা, অন্ধকার ছিল পুরোটাই, দেখতে পারিনি, তাও আমি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। আর এখানে কিউট কুকুর বাচ্চাগুলো মানে
খুবই কিউট, শুধু কালো বলে না, ওখানে বিস্কিট কালারের, তারপরে আরও অনেক রকম কালারের ছোটো ছোটো কুকুর বাচ্চাগুলো বেশি ঘুরে বেড়াচ্ছিলো, খুব কিউট লাগছিলো, তো দেখাচ্ছিলাম আমি। আর এখানে প্রচুর সাজার জিনিস ছিল, আমি দেখছিলাম। আর এখানে সমুদ্রের গর্জন কি জাস্ট শুনুন একবার। আর হাওয়াও প্রচুর জোরে হচ্ছিল, ম্যাক্সিমাম তো হাওয়ারই আওয়াজটা উঠেছে ভিডিওতে। যতটা না সমুদ্রের গর্জনটা উঠেছে তত বেশি হাওয়ার। তো এদিকে আমার বোন সমুদ্রের ধারে একটু সিনেমাটিক কিছু একটা ক্রিয়েট করতে চাইছিল, জানি না কি হয়েছে না হয়েছে। ভিডিওটা আমি তোলার চেষ্টা করছিলাম, আমি জানি ওঠেনি ভালো করে, কারণ ও যখন পুরোটা করে নিয়েছে, মানে গোল গোল ঘুরে নিয়েছে এই অন্যটাকে নিয়ে, তারপরে আমি ক্যামেরাটা অন করেছিলাম, সঙ্গে সঙ্গে অন করতে পারিনি। আর এখানে পুরো অন্ধকার, আমি সমুদ্রটা দেখাবার প্রচুর চেষ্টা করেছি, পুরো অন্ধকার হয়ে গিয়েছে জায়গাটা, ওঠাতে পারিনি খুব একটা ভালো করে। আর আমাকে তো দেখতেও পাচ্ছেন না, আমি জানি, চেষ্টা করছিলাম নিজের মুখটাকেও সাথে সাথে ক্যাপচার করতে। আর পাশে আই গেস ইথরো দাঁড়িয়েছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে পরের বারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।